সরকার পরিবর্তন হয়েছে, দাম যদি বাড়ানোর চেষ্টা করে তো ভালো হয়, তাতে চাষি কিছু পয়সা পায়। চাষির তো দুরবস্থা খুব খারাপ, আর ব্যবসাদারদেরও তো দিন দিন তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। যা পরিস্থিতি বিগত কয়েক বছর আগে যে মানুষের একটা সংসার চালানোর একটা ব্যাপার ছিল, আলুর দামটা ছিল, কিন্তু এই বিগত 2-1 বছর একদম মানুষের সব সব বসান্ত হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। হিমঘরের আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে আজ আমরা এসেছি হুগলি জেলার গোঘাট থানা অন্তর্ভুক্ত শালঝাড় গ্রামের সবুজ সাথী হিমঘরে। আজকের আলুর দাম, বন্ডের বাজার দর এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন গোঘাটের শালঝাড়ের কৃষক ও আলু ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। প্রতিদিন সারা ভারতবর্ষের আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নাম্বারে। ভিডিওটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার, আপনার পুরো নামটা একটু বলুন। আমার নাম লব কুমার নন্দী, বাড়ি শালঝাড়। গোঘাট থানা। হ্যাঁ দাদা, আজকে আপনাদের এই যে শালঝাড়ের সবুজ সাথী কোপসরেতে আলু নিকাশি হচ্ছে, এটা কি মানে জ্যোতি আলু? ছোট ছোট সাইজ হচ্ছে না, এটা গড় আলু তো, খুব ছোট নয়। এটা গড়ের যে মোকাম, সে গড় মোকামে বিক্রি হবে। আজকে কি মার্কেট আছে? আজকে অ্যাপ্রক্স মার্কেট ওই 680 থেকে 700 টাকার মধ্যে কুইন্টাল। কালকে সোমবার ছিল, কালকে তুলনায় আজকে কি মার্কেট বেড়েছে না কমেছে না? একই পয়সা। আর গড় থেকে যেগুলো পেঁয়াজ এবং কাঠ পিস হচ্ছে, তার কি মার্কেট? প্যাঁটের খরিদ্দার কম, 100 টাকা প্যাকেট, আর কাঠ পিসও তো 100 টাকা প্যাকেট। জ্যোতি আলু ছাড়া আজকে আর কোন কোন জাতের আলু নিকাশি হচ্ছে? জ্যোতি ছাড়া আমাদের এখানে আর কোনো আলুর এখন নিকাশি কিছু হয়নি, আর চাষও আমাদের শুধু জ্যোতি আলু। বন্ডের কেমন রেট আছে? ফ্রি বন্ড ওই 180 টাকা থেকে 70 টাকা এরকম। 170 থেকে 180 টাকা হ্যাঁ, প্রতি প্যাকেট। যখন কবে থেকে স্টোরটা খুলেছে? আমাদের বাংলার 26 তারিখে, বৈশাখ মাসে। বৈশাখ থেকে হ্যাঁ স্টোরটা খুলেছে। তো মোটামুটি প্রথম যেদিন স্টোর খুলেছিল সেদিনে রেট কেমন ছিল, আর আজকে কেমন রেট? সেদিনে মার্কেটের থেকে 10-20 টাকা বেড়েছে। যখন খুলেছিল বন্ড বা রেডি হবে ওই 160 টাকা 150 টাকার কাছাকাছি বন্ডের দাম ছিল। এখন এক বস্তা আলু ধরুন যখন একদম চেম্বার থেকে শেডে নামানো হচ্ছে, মানে নিচে আলুটা, মানে গড় বাছাই কোয়ালিটি আলু মোটামুটি কতটা বেরোচ্ছে? মানে ওই রেডিটা ওই 46 কিলো, 46-46.5 কিলো আলু হচ্ছে। ভালো আলু 46 থেকে 46.5 কিলো আলু হচ্ছে। কেজির মতো বেরোচ্ছে। বাকিটা কাটটায় ছাটটায়। হ্যাঁ, কাট পিস ক্যাট। আজকে আপনাদের এই গোঘাট থানা শালঝাড় মোকামের এই যে সবুজ সাথী কোল্ড স্টোরেজ, এখান থেকে মোট কত ব্যাগ আলু নিকাশি হলো? ওই 750 মতো। নিকাশি কি একটু কম? হ্যাঁ, কম। খরিদ্দার পত্র কম, তার জন্য নিকাশি কম। মার্কেট একদম নাই। আমাদের 4000 টোটাল আলু, 4000 আলু নিকাশি হতে পারে। হ্যাঁ, মোটামুটি এই কদিনে কত আলু বেরোলো? অ্যাপ্রক্স আমাদের স্টোরে ওই 1010 এর মতন আলু বেরিয়ে। কত লোড হয়েছে এবছর? ফুল ক্যাপাসিটি কত? 4 লাখ ফুল লোড হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি যে আলুটা লোড হয়েছে, মোটামুটি নিকাশি কতদিনে টোটাল কমপ্লিট হবে বলে মনে হচ্ছে? ডিসেম্বরেও হবে না। যা আলু আছে কোনো মতেই খালি হওয়ার জায়গা নাই। আচ্ছা, আপনারা একটু ভালো এটা বলতে পারবেন, বর্তমানে অন্যান্য সবজির মার্কেট কিরকম কি আছে? মানে বাজারে সবজির দাম খুব ভালোই ছিল, এই 2-1 দিন একটু কম। আলু বাদে সবই ভালো। হ্যাঁ, আলু বাদে সবই সবজির দাম ভালো, শুধু আলুর দামই নাই। সরকার পরিবর্তন হয়েছে, তো এতে করে কি আলুর দামেরও একটা ভালো জায়গা আসার সম্ভাবনা দেখতে? সেটা তো আমরা সবাই আশা করে আছি যে সরকার পরিবর্তন হয়েছে, দাম যদি বাড়ানোর চেষ্টা করে তো ভালো হয়। সরকারের কাছে একজন কৃষক তথা ব্যবসায়ী হিসেবে চাষ এবং ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকগুলো ঠিক করার পরামর্শ দেবেন বা পরামর্শ নয়, অনুরোধ করা হবে যে যাতে চাষি কিছু পয়সা পায়। চাষির তো দুরবস্থা খুব খারাপ, আর ব্যবসাদারদেরও তো দিন দিন তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। যা পরিস্থিতি বিগত কয়েক বছর আগে যে মানুষের একটা সংসার চালানোর একটা ব্যাপার ছিল, আলুর দামটা ছিল,
কিন্তু এই বিগত 2-1 বছর একদম মানুষের সব সব বসান্ত হয়ে গেছে। তো এই যে এগুলো কি এগুলো ড্যামেজ এগুলো তো মানে ইউজ হবে না না, এগুলো গরু খাবারে যাবে। গরু খাবার হিসেবে। হুম। আচ্ছা, এখন যে আপনি বললেন যে গড়ের কাজ হচ্ছে, এটা গড় আলু বাছাই চলছে মোটামুটি এটা রাজ্যের মধ্যে এবং আমাদের সব উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গায় যায়। মানে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার। বিহারে তো ছোট আলুটা বেশি করে। হ্যাঁ হ্যাঁ মানে বিশেষ করে ধরুন যেগুলো ডালার যে বাজারে মানে একদম পুরো ডালা থেকে যে হ্যাঁ, বাজারে হয়, বিহারটাই ছোট সেটা আলু খায়, বাকি কোথাও আর ছোট আলু খায় না। ছোট আলু চলে না। না। তো এখন বাইরের রাজ্যগুলোতে ডিমান্ড কেমন রয়েছে? ডিমান্ড সেভাবে নাই, খরিদ্দার কম একদম, বিক্রি এক একদিন হতে চাচ্ছে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুড়াব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। 2024 সাল এবং 2014 সালে যখন বর্ডার বন্ধ হয়, আলু কেন্দ্রিক যে সমস্ত মোকামগুলো ছিল হুগলি, বর্ধমান, বাঁকুড়া সমস্ত মোকাম, তার থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মিদনাপুর এবং বাঁকুড়া আলুর জগৎ। সেই সঙ্গে কিন্তু গোঘাটের মানে টোটাল আমাদের গোঘাটটাও বিরাট ক্ষতি হয়েছিল বর্ডার বন্ধ থাকার ফলে। এই যে একটা পরিবর্তন হলো, এইটা কি চোখে দেখলেন? এটা ভালোই হয়েছে, মানুষ যেটা চেয়েছিল সেটাই হয়েছে। তবে দেখা যাক এই সরকার কি করে, কতটা মানুষের উপকার হয়। আলুর যে মার্কেট, আলুর মার্কেটে এখন আপনারা এটা ভালো বলতে পারবেন, সেন্টিমেন্ট কি বলছে এখন? মানে সরকার, মানে আগের সরকার যারা ছিলেন তাদের আমলে যা ছিল, মানে সেন্টিমেন্ট মানুষের একটু উঁচু উঁচু হওয়ারই মানে ধারণা, কিন্তু কতটা কাজে দিবে সেটা তো আর কেউ বলতে পারবে না। আপনাদের শালধার মোকামে, শালধার এলাকায় জ্যোতি আলু বা এই সমস্ত আলুর চাষ হয়? আমাদের শুধু আগে পোগরাজ হতো, এখন সব জ্যোতি আলুই চাষ হয়। কলম্বো আছে হালকা। কলম্বো আছে? কলম্বো কি আজকে বেরিয়েছে? না না না, কলম্বো হালকা আছে, হালকা বেরিয়েছে। তো বেরোয়নি, আছে স্টোরে লোড হয়েছে। আগে হয়তো বেরিয়েছে নাকি? এখন তাহলে না, কলম্বোটা কোনো বেরোয়নি, না এখন চেম্বারে আছে। করবেন তো? এখানে এখন চাষ করে কি হচ্ছে এই মুহূর্তে জমিতে? কি আমাদের এখানে তিলের চাষ হয়েছে। তিলের কি রকম ফলন হবে আশা করছেন? যা জল হচ্ছে কি করে বুঝবো, প্রকৃতি মার দিলে মার হবে। মোটামুটি যা পজিশন আছে তিলটা তো হতে হয়। দাদা নমস্কার। নমস্কার দাদা, নাম আপনার? মুক্তারাম নন্দী। দাদা কৃষক না ব্যবসায়ী? কৃষক প্লাস ব্যবসায়ী। আলুর
ধরুন এই মুহূর্তে আমি এবছরের সমীক্ষার কথা বলছি, এবছরের সমীক্ষাতে উঠে এসেছিল কে মোটামুটি কৃষকের আলু সংরক্ষিত বেশি রয়েছে অবশ্যই। আপনাদের যে এই যে সবুজ সাথী কেন্দ্র, এখানেতে যে আলুটা স্টক হয়ে আছে, কৃষকের আলু কতটা আর ব্যবসায়ীর আলু কতটা? 80% কৃষক আছে, 80% কৃষকই বেশি। 80% কৃষক, 20% ব্যবসায়ী। তো এখন যে ধরুন কৃষক যে মানে এখন যে ধরুন আলুটা নিকাশি হচ্ছে, ওইদিকে কিছু আলু দেখলাম আর এখানে রেডি হচ্ছে, এটা কি কৃষকের আলু না ব্যবসাদারের আলু? কৃষক বন্ড বিক্রি করেছে, এখন ব্যবসাদারই নামাইছে। কৃষক তো ডাইরেক্ট আলু ফেলতে পারে না, ও ফেলে। আর তিল চাষ হয়ে যাওয়ার পর এখানে আর কি চাষ হবে? এবারে সেই স্বর্ণ ধান চাষ হবে বর্ষায়। ধানটা চাষ হবে। আলুর মার্কেট নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের? বার্তা আর কি দেবো, সরকারের কাছে অনুরোধ থাকবে যে আলুর দাম যাতে একটু ঊর্ধ্বমুখী হয়। বর্ডার তো খুলে দিয়েছে, সব বলেইছে যাতে ঊর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী হলে চাষি প্লাস ব্যবসাদার সবাই একটু রুজি রোজগার করতে পারবে, এটুকুই। সারে সরকারের কাছে আবেদন রইলো যাতে সারের কালোবাজারি না হয়। সরকার যেমন ভর্তুকি দিচ্ছে, যেমন ভর্তুকিটা চাষিদের কাছে এসে পৌঁছায়, এটুকুই অনুরোধ। মানে এখন ধরুন সার তো বিক্রি হচ্ছে, সার তো সারা বছরই বিক্রি হয়, তো এখন এখানে সারের কিরকম কি মার্কেট আছে? রেট বেড়ে 2000 টাকা হয়েছে ইফকো। ইফকো 2000 টাকায় তো। ডিএপি ওটা 2150 টাকা, ডিএপি 1900, ডিএপি 1800 থেকে 1900 টাকা। মানে এই ব্যাপারগুলো যাতে সরকার একটু নজর দেয় সেদিকে। 1000 টাকা হলে মানুষের ভালো হবে। বা প্রিন্ট যেটা সেটা নেই, যেটা প্রিন্টের সেটা নেই, অসুবিধা নেই। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের ভর্তুকিটা যেন সবার কাছে এসে পৌঁছায়, এটুকুই সরকারের কাছে আবেদন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।